আয়নার ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটি ধুলোমাখা চিলেকোঠার একদম কোণে বিশাল এক প্রাচীন আয়না পড়েছিল। 12 বছরের সৌমিক কৌতূহলী হয়ে সেটির সামনে দাঁড়াল। আয়নার চারপাশে কাঠের ফ্রেমে খোদাই করা ছিল অদ্ভুত সব লতা পাতা আর অচেনা সংকেত। সে জানত না, এই সাধারণ আয়নাটি তার জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করতে চলেছে। সৌমিক যখন আয়নাটি পরিষ্কার করতে শুরু করল, তখন সে এক অদ্ভুত শিহরণ অনুভব করল। সে লক্ষ্য করল, সে যখন তার ডান হাত নাড়ছে, আয়নার প্রতিবিম্বটি তার বাম হাত না নাড়িয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার প্রতিবিম্ব যেন তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। সৌমিকের বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ আয়নার ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, ভয় পেও না সৌমিক। আয়নার কাঁচের ভেতর থেকে একজন বয়স্ক মানুষের মুখ ফুটে উঠল। তার চোখ দুটো ছিল শান্ত এবং বুদ্ধিদীপ্ত। তিনি বললেন, আমি আদিনাথ। আমি এই দর্পণের রক্ষক। তুমি কি সত্যকে জানার সাহস রাখো? আদিনাথ বোঝাতে লাগলেন যে এটি কোনো সাধারণ কাঁচ নয়, এটি হল সত্যের দর্পণ। এই দর্পণ মানুষের মনের সেই অংশগুলো দেখায় যা তারা আড়াল করতে চায়। আদিনাথ বললেন, আমরা যা করি তার প্রতিচ্ছবি আমাদের মনে থেকে যায়। ভালো কাজ আমাদের মনকে উজ্জ্বল করে, আর ভুল কাজ তাকে ঝাপসা করে দেয়। সৌমিক ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আপনি কি আমার ভুলগুলোও জানেন? আদিনাথ মৃদু হাসলেন। হঠাৎ আয়নার ভেতরের দৃশ্য বদলে গেল। সৌমিক দেখল কয়েকদিন আগে তার বন্ধুর কলম হারিয়ে যাওয়ার সেই দৃশ্যটি, যা নিয়ে সে সত্য বলেনি। সে দেখল কিভাবে ছোট একটি মিথ্যা তার মনের ওপর কালো মেঘের মতো জমে আছে। আদিনাথ বললেন, শিক্ষা কেবল বইতে থাকে না সৌমিক, শিক্ষা থাকে নিজের ভুল স্বীকার করার সাহসের মধ্যে। প্রতিবিম্বকে পরিষ্কার করতে হলে আগে নিজের মনকে পরিষ্কার করতে হয়। সৌমিক বুঝতে পারল, শিক্ষা মানে কেবল তথ্য জানা নয়, বরং নিজেকে উন্নত করা। হঠাৎ আয়নার ভেতর থেকে কালো ধোঁয়ার মতো একটি ছায়া বেরিয়ে আসতে চাইল। আদিনাথ সতর্ক করে বললেন, এটি তোমার অস্বীকারের রূপ। তুমি যত বেশি নিজের ভুলকে অস্বীকার করবে, এই ছায়া তত শক্তিশালী হবে। ঘরটি হঠাৎ করে অনেক বেশি শীতল হয়ে উঠল। আদিনাথ ছায়াটিকে ঠেকানোর চেষ্টা করছিলেন, কিন্তু তার শক্তি কমে আসছিল। তিনি চিৎকার করে বললেন, সৌমিক, সত্যকে স্বীকার করো। একমাত্র সত্যই এই ছায়াকে দূর করতে পারে। সৌমিক বুঝতে পারল তাকে এখনই কিছু করতে হবে। তার সাহসের ওপর নির্ভর করছে সবকিছু। সৌমিক চোখ বন্ধ করে জোরে বলে উঠল, আমি দুঃখিত। আমি মিথ্যা বলেছিলাম। আমি কালই আমার বন্ধুর কলম ফিরিয়ে দেব এবং সবার কাছে ক্ষমা চাইব। কথাটি শেষ হতেই